হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেলা তো এই চার্চের মেলা শেষ হলো, শুরু হয়েছে 22 টাউন মাঠে খাদির মেলা। তো খাদি মেলাটা কীরকম হয় সেটার উদ্দেশ্যেই আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদের নিয়ে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো বাস স্ট্যান্ডের রাস্তা ধরে টোটোতে করে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা বরাবরই একটু জ্যাম থাকে। এখানটা একটু ফাঁকা থাকলেও ওখান থেকে পুরোপুরি জ্যাম, বাসগুলো বেরোয়, অনেকখানি জ্যাম। যাই হোক, চলো এবারে মেলা প্রাঙ্গণে উপস্থিত হই। এই দেখো পশ্চিম মেদিনীপুরের খাদি মেলা 2025। তো এই মেলাটি শুরু হয়েছে 6 তারিখ থেকে, মেলাটি চলবে 17 তারিখ পর্যন্ত। তো এই এন্ট্রান্স এটা দিয়েই ঢোকা হয়। পুরো মেলা প্রাঙ্গণটা অনেক বড়, যেহেতু 22 টাউনের মাঠটাও অনেক বড়। আর তার থেকেও ভালো কি জানো তো, এই মেলাতে সবকিছুই হাতে বানানো জিনিসপত্র নিয়ে এসছে। হাতের কাজের প্রতি বরাবরই আমার অনেকটা টান রয়েছে। সেই কারণেই আমি যেখানেই হাতের কাজের এইসব মেলা হয় আমি কিন্তু দৌড়ে যাই। আমার ভীষণ ভালো লাগে হাতে বানানো জিনিসপত্র। আজ মেলা উদ্বোধন, তাই এখানটাতে অনেকখানি ভিড় জমেছে। তার সাথে সাথে সুন্দর সুন্দর হাতে বানানো জিনিসপত্র। দেখো এই ট্রেগুলো কতটাই না সুন্দর দেখতে, যতটা সুন্দর কাঠের ওপরে ব্যবহার করতেও কিন্তু ততটাই ভালো লাগে। অসাধারণ সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে হাতের কাজগুলো করা হয়েছে। কতটা রঙিন আর কতটাই না সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। মানুষগুলো কত পরিশ্রম করে দিনের পর দিন ধরে এই জিনিসগুলো বানায়, কতটা ভালোবাসা স্নেহ মমতা জড়িয়ে আছে এই হাতের কাজগুলোর ওপরে। অনেকখানি ভালো লাগা ভালোবাসা না থাকলে কিন্তু এতটা সৌন্দর্য প্রকাশ করা যায় না। এখানে প্রচুর পরিমাণে স্টল দিয়েছে, কিন্তু যেহেতু 6 তারিখ প্রথম দিন সেহেতু আজকে স্টলগুলো সবগুলো বসেনি। কিছু কিছু স্টল বসেছে আর কিছু ফাঁকা আছে, ওগুলো ফিল আপ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো ভাবলাম তোমাদের প্রথম থেকেই একটু আমি শেয়ার করে দিই। যদি তোমাদের ভালোবাসা পাই বা তোমাদের ভালো লাগে তাহলে না হয় মাঝখানে আবার গিয়ে যে স্টলগুলো দেয়নি সেগুলো শেয়ার করে দেবো। শুধুই তোমাদের একটু মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষা, আর কিছু না। তো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে মেলাটা, কত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বিভিন্ন রকমের জামা কাপড় জুয়েলারি, তার সাথে ব্যাগ, আর তার সাথে আবার এখানে সুন্দর যে ঘড়িগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে না। প্রত্যেকটাই কাঠের বানানো, কত সুন্দরভাবে কারুকার্য করে তৈরি করেছেন। কত পরিশ্রমের ফল এগুলো, কিন্তু শিল্পীদের আমরা তো আর দাম দিতে পারি না, তাই কিছু মূল্য দিয়ে এই জিনিসগুলো নিজেদের পছন্দ মতো বাড়ি নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের কাজ, আর কিছু না। তো দেখো শিল্পকলা কত সুন্দরভাবে তুলে ধরেছে আর কতটা ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। এখানটাই দেখো এগুলোও কিন্তু সবই কাঠের বানানো। যারা হোম ডেকোরেট করতে ভালোবাসে তাদের কিন্তু খুব সুন্দর লাগবে বাড়িতে নিয়ে যেতে। আর এখানে ফার্নিচারের যে দোকানটা দিয়েছে এটাও অসাধারণ। প্রত্যেকটা জিনিস রং বেরঙের, প্রত্যেকটা কালারের সাথে সুন্দরভাবে সেজে উঠেছে। কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ইচ্ছে করে মেলা থেকে সবই তুলে নিয়ে চলে যাই। অসাধারণ লাগছে। আর খুব সুন্দরভাবে এনারা বানান, এনাদের কতটা পরিশ্রমের ফল এগুলো দেখলেই বোঝা যায়। নিখুঁতভাবে তৈরি করা, খুবই সুন্দর এই মেলা। যারা মেদিনীপুর শহরে থাকো বা আশেপাশে থাকো তারা চাইলেই কিন্তু এই মেলা একবার ঘুরে যেতে পারো। নাইবা কিনলে অনেক রকমের জিনিসপত্র দেখারও তো ইচ্ছে হয়, যেটা আমার হয়। আমি কেনাকাটাতে অতটা পটু নই বা অতটা কেনাকাটা আমি করি না, কারণ আমার হোম নেই, তাই ডেকোরেট করারও কোনো প্রশ্ন নেই। সেই কারণে কেনাকাটাটা আমার অনেকখানি কম, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, সেই কারণেই কিন্তু দৌড়ে যাই। পেঁচাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদিকে কিছু জামা কাপড়ের দোকান দিয়েছে, এটা লেডিসদের, জেন্টস লেডিস সবারই জন্যই রয়েছে। এখানে অনেকগুলো স্টল ফাঁকা রয়েছে। আর ওইখানে যে মেয়েদের ভিড় জমেছে সেটা হচ্ছে জুয়েলারির দোকান। জুয়েলারির দোকান মানেই তো মেয়েদের ভিড়। তো এই স্টলগুলো পুরো সাইডে ফাঁকা রয়েছে। আর ওদিকে কিছু কিছু স্টল এসেছে, আবার কিছু কয়েকদিন পর আসবে। এই যে জুয়েলারিগুলো এগুলো সব 100, 150 আর 180-র মধ্যেই প্রাইসগুলো রয়েছে। খুবই সুন্দর এই জুয়েলারিগুলো, অসাধারণ লাগে, আমার খুব ভালো লাগে দেখতে, তাই আমি চলে যাই। এক এক সময় লোভ সামলাতে না পেরে কিন্তু কিনেও নিই একটা দুটো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সবসময় পরা তো আর হয় না,
কেনাই হয়ে যায়। এই ব্যাঙ্গেলসগুলোও খুব সুন্দর, ঝুমকো দেওয়া, কাপড়ের কারুকার্য, বিভিন্ন রকমের কড়ি দিয়ে বানানো, অসাধারণ সুন্দর। এটা আমার খুব ভালো লেগেছিল। দেখো মা দুর্গার মূর্তির ওপরে মাত্র 100 টাকা দাম এটা। আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু কালার ছিল না তাই আর নিলাম না, ও রেখে দিলাম। কারণ উনি বললেন কদিন পরে আবার কালার আসবে, তখন না হয় আবার একবার আসবো। আর এই ব্যাঙ্গেলসগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। প্রত্যেকটা জিনিসই খুব যত্ন সহকারে বানানো হয়, তো তাই হয়তো এর মধ্যে এতখানি ভালো লাগা আমাদের থাকে। এই কাপগুলো অসাধারণ লাগছে। এই কাপে যদি 1 কাপ এই শীতের মধ্যে চা হয় তাহলে তো শীতটাই জমে যায়, তাই না? আমার ভীষণ ভালো লাগে মাটির ভাঁড়ে চা খেতে। মাটির জিনিসপত্রের ওপরে আলাদাই একটা টান। প্রত্যেকটা জিনিসপত্রই মাটির ওপরে খুব সুন্দর বানানো হয়েছে, কালার এফেক্ট ফেলে খুবই সুন্দর এক একটা কালারিংও করা হয়েছে। তো বেশ দেখতে লাগছে। কিন্তু এই কেটলিগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। এই কেটলিগুলো কিন্তু সব মাটির। তো দেখো এখানে মাটির কিছু রয়েছে, বাঁশের। তো এই রকম বানানো জিনিসপত্রগুলো অসাধারণ লাগে। হাতের কাজের মেলা মানেই তো হাতের বানানো জিনিসপত্র, সেই জন্য খুবই ভালো লাগে। এই মেলাটা 22 টাউন মাঠে আমি প্রথমবার গেলাম, জানি না এর আগে কবে থেকে শুরু হয়েছে। তো এই মেলাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর জিনিসপত্রের দামগুলো নর্মাল রয়েছে, সেরকম খুব বেশি হাই না। মধ্যবিত্তদের জন্য কোনো রকম অসুবিধে হবে না। আর এই পুচকিটা যাওয়া থেকে অনেকটা টাইমই তার সাথে স্পেন্ড করেছি। শর্ট আর লং ভিডিওর মাধ্যমে তাকে তুলে ধরার চেষ্টাটুকু করতে কিন্তু আমি একদমই ছাড়িনি। এখানে রয়েছে কুরুশে বানানো সুতো দিয়ে বিভিন্ন রকমের জামা কাপড়, যেটা মেয়েদের লং স্কার্ট রয়েছে, টপ রয়েছে। এইগুলো লং স্কার্টগুলোর প্রাইস রয়েছে 1200, আর ওখানে যে ইয়েলো কালারের একটা লং কুর্তি ঝুলছিল ওটার দাম কিন্তু 2400। তো এরকম বিভিন্ন রকমের দাম রয়েছে। এটা কালার রয়েছে, যেটা গোল্ডেন কালারের দেখছো ওপরে ঝুলছিল ওটারই একটা কালার। তো পিঙ্ক কালারের ওপরে রয়েছে, গোল্ডেন আর হোয়াইট, এই 3টে কালারের ওপরেই রয়েছে। খুবই সুন্দর জিনিসগুলো, এগুলো ইউজ করতেও যতটা ভালো লাগে ততটা সুন্দর। এই ইয়েলো কালারেরটা 2400, এগুলো বাচ্চাদের রয়েছে। এই যে গোল্ডেন কালারের এটার ওপরেই কিন্তু ওই পিঙ্ক কালারেরটা রয়েছে। এগুলো খুব ভালো লাগে, কুরুশের বানানো তো অসাধারণ সুন্দর হয়, পরেও খুব ভালো লাগে দেখতে। এর সাথে সাথে আরও বেশ কিছু স্টল রয়েছে। এখানেও বিভিন্ন জায়গাতেই এই কাঠের বানানো কলসি থেকে শুরু করে বিভিন্ন রকম হোম ডেকোরেটের জিনিসপত্র রয়েছে। বেশ ভালো, স্টলগুলো ফাঁকা রয়েছে। ওগুলো আসলে তোমাদের ভালোবাসা পেলে আবারও শেয়ার করব। এখানে কিছু দোপাট্টা রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, আর এখানে উদ্বোধনের কাজ চলছে। ব্যাস এটুকু দিয়েই মেলা আজকে আমি শেষ করছি। কারণ মেলা প্রাঙ্গণ অনেক বড়, অনেকখানি স্টল যে আসেনি সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে একটা ব্যাগের দোকান। সব মিলেমিশে খুব ভালো লেগেছে। আর এখানে শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগে রকমারি জিনিসপত্র। আমি তাই বেরিয়ে পড়েছিলাম তোমাদের উদ্দেশ্যে, কারণ আমার ভালো লাগা তোমাদের ভালো লাগা তো একই, তাই না? তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারলে আমার ভালো লাগবে না। এগুলো ফেব্রিকের বানানো, মানে ফেব্রিকের ওপরে কাজ করা, খুবই সুন্দর। তো বেশ ভালো লেগেছে। এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো, খুব কোঅপারেট করে প্রত্যেকের সাথে। তো এখানে একটা কুর্তির দোকান রয়েছে, মানে স্টল রয়েছে। তো এই সব মিলেমিশে সুন্দরভাবে আমি প্রত্যেকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টাটুকু করেছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।